হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো পারফেক্ট এবং মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরেই কিভাবে মুচমুচে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো একটু বড় সাইজের হলেই কিন্তু ফ্রাইজগুলো দেখতে ভালো লাগে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে নেব। তো আমার আলুগুলো ছেলা হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কেটে নিচ্ছি। আমি একটু সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নেব। এতে করে প্রত্যেকটা পিস একই রকম হয়, মানে শেপটা সুন্দর আসে। তবে আপনারা চাইলে নর্মালি কেটে নিতে পারেন এই সাইডগুলো। আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি আলুগুলো কীভাবে কাটছি। প্রথমে স্লাইস করে কেটে নিতে হবে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম থাকে সেরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আসলে এটা নিজের আন্দাজ মতো সাইজ করে কেটে নিতে হবে, তবে একটু খেয়াল করে কাটলে দেখবেন সবগুলো একই সাইজের হচ্ছে। তো আমি সবগুলো আলু একইভাবে কেটে নিচ্ছি। একটা একটা করে আমি আলু কেটে নেব এবং একটা একটা করে আমি আলুগুলো এভাবে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে কালারটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি 2-3 বার পানি বদলে বদলে আলুগুলো ধুয়ে নেব। এখন আমি আলুগুলোকে 5 থেকে 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। এতে করে আলুর কষগুলো বের হয়ে আসবে এবং আলুগুলো একটু টাইটও হবে। চুলায় আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলু। সবগুলো আলু দেওয়ার পরে এবারে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো আলু দেওয়ার পরে হাই হিটে 2 থেকে 2.5 মিনিট আলুগুলো সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সময় কিন্তু সেদ্ধ করা যাবে না। জাস্ট হাই হিটে 2 মিনিট সিদ্ধ করার পরে আমি আলুগুলোকে গরম পানি থেকে তুলে নিচ্ছি। এখানে আমি একটি কিচেন টিস্যুর ওপরে সেই হালকা সিদ্ধ করে রাখা আলুগুলো বিছিয়ে দিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে সম্পূর্ণ ড্রাই করে নেব, মানে এর যে পানিটা সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার আলুগুলো একদমই ড্রাই হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। একবারে অতিরিক্ত আলু ভাজতে যাবেন না, এতে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এখন হাই হিটে আমি আলুগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পরেই আলুগুলোকে আমি তুলে নেব। রেস্টুরেন্টের মতো যদি পারফেক্ট এবং ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই চান, তাহলে কিন্তু আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে। আর ডাবল ফ্রাই করার জন্য প্রথমে এরকম হালকা একটু ফ্রাই করে নিতে হবে, দেন আরও একবার ফ্রাই করতে হবে। এবার এগুলোকে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সব সাইডে সমানভাবে ভাজা হয়। আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি এবং আরও এক ব্যাচ আলু আমি সেমভাবে ভেজে নেব। 2 মিনিট পর আমি আলুগুলোকে একটি কিচেন টিস্যুর ওপরে তুলে নিয়েছি। এখন আলুগুলো সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর এগুলো কিন্তু জমে শক্ত হয়ে গেছে। চুলায় আমি আবারও কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। হাই হিটে তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি এবারও অর্ধেকটা পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পরিমাণ ভাজতে যাবেন না, এতে করে অনেক সময় ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এখন আমি হাই হিটে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নেব। অনেক বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, কারণ এই ফ্রেঞ্চ ফ্রাইটা হালকা সাদাটে কালার থাকা অবস্থায় ক্রিস্পি হয়ে যায়। তো 2 মিনিট পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং এই একইভাবে আমি আরও এক ব্যাচ ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি।
তেল থেকে তুলে নেওয়ার পর আমি আলুগুলো একটি ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা টিস্যুর ওপরেও তুলে নিতে পারেন। এখন এই গরম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ এবং 1/4 চা চামচ ব্ল্যাক পেপার। এবার সব কিছু ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং ক্রিসপি হয়েছে। একবারের জন্য হলেও ঘরে এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করি আমার আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।